কাছে একটু জানতে চাচ্ছি যে আপনারা যে আসছেন যে আপনাদের মাদ্রাসা জাতীয়করণের দাবি, তো এই জাতীয়করণের দাবিটা সরকারের কাছে চাইতে গেলে কিছু সরকার তদারকি করে, তো আপনার মাদ্রাসায় কি কোনো তদারকি দল গিয়েছিল? আসলে আমাদের মাদ্রাসাগুলো 1984 সাল থেকে 18,000 বোর্ড কর্তৃক মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত 18,000 প্রতিষ্ঠান ছিল। তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে অনেক কমে গেছে। তো এখন প্রায় 9,000-এর মতো প্রতিষ্ঠান আমাদের আছে। আর এই জিনিসটা নিয়েই ধাপে ধাপে আমাদের অনেকবার আপনার তদন্ত করা হয়েছে, রিপোর্ট নেওয়া হয়েছে। তো পরে আপনার একটা তদারকি লাস্টে করলো, আমাদের দ্বারা হয় নাই, মানে 5টা কমিটির দ্বারা ওটা নিয়েছিল, মাধ্যমিক অফিস, প্রাথমিক অফিস এবং টিউন অফিস, তারপরে এসিলেন্ট অফিস। ওইখানে আপনার রেজিস্ট্রেশন হয়েছে 8,000 প্লাস 9,000-এর কাছাকাছি। তো এই প্রতিষ্ঠানগুলো আপনার মানে যে প্রাইমারি লেভেলে যা আছে আমাদের ঠিক তাই আছে। আমাদের নীতিমালা করে দিছে 18 সালে, ওটা বাস্তবায়ন হয়নি, 2024 সালে এসে ওটা বাস্তবায়িত হতে যাচ্ছে। তো ওই নীতিমালার আলোকে যা ছিল স্টাডি রিপোর্ট বা আপনার ইউনিভার্সিটি শিক্ষকরা টিম গঠন করে সারা বাংলাদেশে ওটা তদারকি করে, ইনশাল্লাহ সফলতার রেজাল্ট দিয়েছে। আমাদের যা চেয়েছে ইনশাল্লাহ তাই আছে। তো আপনাদের মাদ্রাসায় কোন কোন শ্রেণী পড়ানো হয়? আমাদের প্রাক প্রাথমিক নাই, যদিও আমরা প্রাক প্রাথমিকের দাবি করতেছি এবং আমাদের প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানে আমরা পাঠদান করাই। ছাত্রছাত্রী কোন শ্রেণীতে কী রকম? আমাদের ছাত্রছাত্রী এক এক শ্রেণীতে এক এক রকম। যেমন নতুন বছর আসলে প্রথম শ্রেণীতে ভর্তি হয় ধরেন মিনিমাম আর না হইলো 40 থেকে 45-50 এরকম আপনার। আর তারপরে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে হয়তো মফস্বল এলাকা যারা আছি, গ্রাম এলাকা, তারা আপনার প্রতিষ্ঠানের উপরের দিকে যাইতে কিছু প্রতিষ্ঠানে বাচ্চারা জড়ে যায়, যে পরবর্তীতে দেখা যায় 5ম শ্রেণীতে গিয়ে আমাদের 30+ পরীক্ষা দেওয়াইতে পারি আমরা, এরকম। টোটাল কতজন আছে শিক্ষা প্রতিষ্ঠানে? হল রুম কতগুলি? বা আমাদের মোট প্রতিষ্ঠান থাকবে 6টা হইলো। একটা হইলো আপনার প্রথম শ্রেণী, তারপর দ্বিতীয় শ্রেণী, তারপর তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, 5ম শ্রেণী, আর একটা হচ্ছে শিক্ষক মিলনায়তন মানে লাইব্রেরি। 6টা রুম আছে আমাদের সব মিলে। তো তাহলে আপনারা দাবি করতেছেন যে জাতীয়করণের যতগুলো রুলস সব কিছু স্টাডি রিপোর্ট নিয়ে সরকার দেখেছে যে আমাদের ওনাদের মুখ থেকেই এখন বের হয়েছে যে এটা যৌক্তিক দাবি। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা বলছে যে আমাদের এটা আসলে যৌক্তিক, কারণ তারা আমাদেরকে চালন দিয়ে যেভাবে এভাবে ছেকে দেখেছে আমাদেরকে, শুধু একবার না, একটা বছরে আমাদের 4টা-5টা ভাবে আমাদের রিপোর্ট নেওয়া হয়। তো আমাদের এক অফিস না, শুধুমাত্র এক অফিস না, আমাদের 5টা অফিস হয়রানি করে। প্রাথমিক লেভেলে শুধুমাত্র প্রাথমিক আন্ডারে চলে যায়, আমাদের 5টা অফিস হয়রানি করতে হয়, তারপরে আমাদের রিপোর্ট দেওয়া হয়। এমন কোনো দিন আমরা হেরে যাই নাই যে আমরা ওই রিপোর্টগুলো সঠিকভাবে দিতে পারি নাই, কারণ আমরা চাচ্ছি প্রাইমারি লেভেলে যা আছে তার চাইতে আমরা ভালো পড়াই। কারণ প্রাইমারিতে আছে আপনার 1-এ 3টা বই, আর আমরা পড়াই 6টা বই, যেমন বাংলা, ইংলিশ, অঙ্ক, কোরআন, তারপরে আরও আদ্দুরুসুল আরাবিয়া, তারপরে হচ্ছে ফিকা। এই 6টা বই আমরা 1 থেকে শুরু করি, তারপরে 1, তারপরে 2তেও 6টা, 3 থেকে আমাদের 8টা বই। তো এই 6 দিনের কর্মসূচিতে আপনারা কি সুফল পেলেন? 6 দিনের সুফল পাইছি শুধুমাত্র, তবে আমাদের একটাই মানে শান্তি দিতে পারছি, সেটা হচ্ছে আপনার বিগত দিনে সরকার থাকতে যেই মানে কেউ আমাদের কাছে আমাদের কথাগুলো কর্ণপাত করে নাই। এইবার উপর মহল থেকে সবাই আসছে, বিশেষ করে আমি যার কথা বললেই নয়, সেটা হইল নুরুল ইসলাম নূর। উনি আমার ছেলের মতো। তো ওনার সাথে আমরা কথা বলে এবং ওনার কাছে যেই কথাগুলো শুনতে পেরেছি, আমরা একটু আশ্বস্ত হয়েছি যে আসলে আমাদের এই কথাগুলো সরকার মহলের কাছে পৌঁছাবে।
তবে সরকার দল থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা বোর্ডের আওতায় কেউ এসে আমাদেরকে এমন কোনো আশ্বাস করেনি যাতে আমরা যে জাতীয়করণের আশা করতে পারি এবং এখানে আরও থেকে কিছু একটা সামনের দিকে এগোতে পারি। তবে আমরা তাতে মানছি না, আমরা নাসরবান্দা, আমরা যাব না। জাতীয়করণ এবং প্রাথমিকের মতো উপবৃত্তি সহ আমাদেরকে সর্ব সুবিধা প্রাইমারিতে যা আছে, মিড ডে, উপবৃত্তি, তারপরে বই তো দিতেছে সরকার, বই দিতেছে, মানে খরাত দিতেছে, ধাক্কাইতেছে, বেতন দিতেছে না, বইটা দিতেছে, আমরা পড়াইতেছি এবং আমরা তার পাশাপাশি সব কিছু চাচ্ছি। সরকারিভাবে বই পেয়ে